তাহলে আমরা পেলাম সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ, সমগ্র শ্রী এবং সমগ্র জ্ঞান। এবার বলছেন সমগ্র বৈরাগ্য। বৈরাগ্য কথার অর্থ কি গো? বৈরাগ্য মানে ত্যাগ। ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে তিনি আদর্শ প্রজাপালক রাজা, আদর্শ স্বামী, আদর্শ সন্তান, আদর্শ রাজা, আদর্শ সন্তান, আদর্শ প্রজাপালক, এক কথায় বলতে গেলে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। তিনি রাজ সিংহাসনে বসেছেন। তিনি জানেন সীতা নিষ্পাপ নিষ্কলঙ্ক। তিনি 5 মাস গর্ভবতী সীতাকে বাল্মীকির তপবনে রেখে এলেন, পালনকে নয়। আদর্শ প্রজাপালক হিসেবে তিনি ওই চেয়ারটাতে বসছেন। আর তিনি কি করছেন? পালনকে শয়ন করছেন না, তিনি ভূমিতে শয়ন করছেন। চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। যখন পঞ্চবটী বনে রাবণ সীতাকে হরণ করে নিলেন লঙ্কেশ্বর, তখন রাম বনান্তরে তিনি ছুটছেন আর শিশুর মতো কাঁদছেন, হাসিতে 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 বলে রামের ক্রন্দনে মৌন মৌনে নৃত্য করে না। বনে ওই ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে। সরোবরে রাজহংসী কেলি করে না। সবাই যেন রামের সেই শিশুর মতো ক্রন্দনে সবাই যেন বাক হারা। রাম যেন মণিহারা ফণি, আজ সীতাকে হারিয়ে তার এমন দশা। কৃত্তিবাস ওঝা তিনি বলছেন রাম সীতাকে হারিয়ে তার অবস্থাটা হয়েছে যেন মণিহারা ফণি। সেই রামচন্দ্র অভিষেক হবে, রাজ সিংহাসনে বসবেন। আর কিছুক্ষণের মধ্যে মন্থরা এসে বললেন কৈকেয়ীকে, তুমি এবার মনোপুত বর হতে চেয়ে নাও। প্রথম বরে রাম 14 বছরের বনবাসে যাবেন, আর দ্বিতীয় বরে তোমার পুত্র ভরত রাজ সিংহাসনে বসবে। ভাবুন, যিনি রঘুকুল অতি শ্রীরামচন্দ্র আর কিছুক্ষণের মধ্যে রাজ সিংহাসনে বসবে, অযোধ্যার রাজা হবেন, তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে এক বস্তে তিনি 14 বছরের জন্য বনে চলে যাচ্ছেন। বনে যেতে যেতে তিনি বলছেন, আমি উত্তম পুত্র নই, আমি আমার পিতার উত্তম পুত্র নই। আমি যদি উত্তম পুত্র হতাম তাহলে আমার পিতা আমাকে আদেশ করলেন বনে যাবার। আদেশ করবার পূর্বেই আমি পিতার মনো ইচ্ছা কেন বুঝতে পেরে কেন বনে চলে গেলাম না? আমি আমার পিতার যোগ্য পুত্র। কাকে বলে ত্যাগ? এই দেখুন ত্যাগে চরম পরাকাষ্ঠা। 14 বছরের জন্য শ্রী রামচন্দ্র যখন বনে গেলেন, কৈকেয়ী তো ভালোবাসতেন রামকে। কৈকেয়ী কেঁদেছিলেন, কৌশল্যা কেঁদেছিলেন, সুমিত্রা কেঁদেছিলেন। কৌশল্যা কৈকেয়ীকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন? যে আমি তো কাঁদবো রামের বিরহে 14 বছর। কৈকেয়ী, তোমাকে কাঁদতে হবে 3 যুগ ধরে। তাই হলো। সে যুগে তো কৈকেয়ী রামের বিরহে কেঁদেছিলেন, কারণ তিনি রামকে পুত্রমতো ভালোবাসতেন। পরের যুগে এলেন দৈবকী হয়ে। যখন গোপাল চলে গেলেন কংসের কারাগার থেকে বসুদেবের মাথায় করে বৃন্দাবনে, পুত্র বিরহে কেঁদেছিলেন দৈবকী হয়ে। পরের যুগে এলেন সতী মাতা হয়ে। নবদ্বীপ লীলা সমাপন করে নিমাই যখন নীলাচলে চলে গেলেন, অর্থাৎ 14 বৎসরের শেষে যেই মাঘ মাস, তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। প্রভু 24 বৎসরের নদীর লীলা সমাপন করে নিমাই যখন চলে গেলেন নীলাচলে, মহাপ্রভুর 48 বছরের লীলার মধ্যে 24 বছরের
নদিয়া লীলা 24 বছরের নীলাচল লীলা। তখন সচিমা কাঁদছেন, নিমাই নিমাই বলে কাঁদছেন। আলু ফালু বেশে এলোমেলো কেশে পথে ঘুরছেন, আর যাকে দেখছেন তাকে বলছেন, তুমি বলতে পারো কোথায় গেলে আমি আমার নিমাইকে পাবো, কোথায় গেলে আমি আমার নিমাইকে পাবো? নিমাই নিমাই বলে কাঁদছেন। আর সন্ন্যাস নিয়ে গৌর সুন্দর অবমিষ্ট হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া হা প্রাণনাথ বলে কাঁদছেন। গৌরী সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নদিয়াবাসীকে কাঁদিয়ে, সুরদিনী গঙ্গাকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সকলকে কাঁদিয়ে চোখের জলে ভাসিয়ে তিনি নীলাচলে চলে গেলেন। অনুভব করুন, একটা নীল পাখি আকাশে উঠছে, তার এক ডানায় ভর করে গৌর কাঁদছেন হা কৃষ্ণ বলে, অন্য ডানায় বিষ্ণুপ্রিয়া কাঁদছেন আর গৌর হরি বলে কাঁদছেন। সচিমা কাঁদছে নিমাই নিমাই বলে। গৌর হরি বললেন, পাগো তুমি নিমাই নিমাই বলে কেন না, কেন কাঁদছো নিমাই নিমাই বলে? নিমাই নিমাই বলে কাঁদলে তুমি নিমাইকে পাবে না। যদি কাঁদতে হয় হা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে তুমি তোমার নিমাইকে খুঁজে যাবে। তাই তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, নিমাই বলে কেঁদো না। একে বলে দেয় যিনি ছিলেন বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে মথুরা রাজাধিরাজ, যিনি দ্বারকার রাজাধিরাজ হয়েছেন, তিনি রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন। নদিয়ার সচিগল্প সিন্ধু মাঝে সর্বস্ব ত্যাগ করে দিলেন। বাবু যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন, পায়ে খড়ম ছিল না, যজ্ঞবিবিধ পর্যন্ত ছিল না, মস্তক খণ্ডন করা ছিল, হাতে দণ্ড পর্যন্ত ছিল না, নিতাই দণ্ড ভেঙে দিয়েছিল। সর্বস্ব ত্যাগ করেছিলেন। ত্যাগ কাকে বলে? আজকের দিনে সাধুদের দেখুন, সংসার ত্যাগ করে, গৃহ ত্যাগ করে। ওমা আমি নিজে 12 বছর ব্রজে কাটিয়েছি, রাধারানীর কৃপা হয়েছে রামণ্ডতিতে। সেই 5 বছর বয়স থেকে আমি বৃন্দাবনে, রাধারানী তোমাদের অনেক আশীর্বাদ কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার গুরুদেবের কৃপা, আমি ব্রজে থাকতে পেরেছি 12টি বছর। তাহলে আমি জানি যে কিভাবে এই যে যারা ব্রজে বাস করে, ব্রজবাসী, তাদের কতটা ত্যাগ করতে হয়। আজকে দেখুন, যারা সংসার ত্যাগ করে চলে যান, মঠ মন্দিরে থাকেন, সাধু হন, পাহাড়ে গুহায় অরণ্যে তো সাধুরা থাকে, পাহাড়ে সাধু থাকে ওই হিম শীতল বরফের ঠান্ডায়। তাহলে আজকে মঠে গিয়ে দেখুন না সাধুরা কি করছেন, ওই পাথর, পাহাড়ের পাথর কেটে ঘরটাকে পাথরের ঘর বানিয়ে নেন, ওই হিম শীতল বরফের ঠান্ডাটা ঘরে এসি লাগিয়ে নেন। তারা কিন্তু সব কিছুই ভোগ করছেন, হাতে সব ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, পরিবার ত্যাগ করেছেন, প্রিয়জন ত্যাগ করেছেন, সব ত্যাগ করেছেন। কিন্তু দেখুন তো হাতের মোবাইলটা ত্যাগ করতে পেরেছেন কিনা সাধুরা? সংসারে সবার সঙ্গে কথা হচ্ছে, সামনে বর্ষা আসছে, ঘরটা ছাউতে হবে, টাকা পাঠালাম ব্যাংকে, টাকাটা নিয়ে ঘরটাকে এবার রিপেয়ার করে নিয়ে সব কথা হচ্ছে। তাহলে মহাপ্রভুর এই যে সন্ন্যাস, তাহলে তুমি যদি সেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করো, তাহলে একে কি আপনারা ত্যাগ বলবেন? ত্যাগ কোথায়? আশ্রমে আছে, টাইলসে আছে, এসি রুমে আছে, গাড়ি চলে বেড়াচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, স্বচ্ছন্দে রয়েছে, গেরুয়া পোশাক পরে। কি চাই তাদের? কি তারা পারছে না? এই যে আমি বললাম, আমি যখন ব্রজে ছিলাম, আমিও ছিলাম ওই পাথরের ঘরে, ঘরে এসি ছিল, কি ছিল না? সব কিছুই আছে। ত্যাগ কোথায়? হাতে মোবাইলও রয়েছে,
একে ত্যাগ বলে না মা। আমার মহাপ্রভুকে দেখুন, ত্যাগী চরম পরাকাষ্ঠা। 18টি বছর একাধারে লীলা চলে তিনি ওই গম্ভীরার ঘরের মধ্যে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন, দাদাভাবে ভাবাবিষ্ট হয়েছেন। একে বলে ত্যাগ। সর্বস্ব কিছু তিনি ত্যাগ করে দিয়েছেন। একদিন মহাপ্রভু তিনি গম্ভীরাতে করেন শয়ন, শয়ন করেছেন, আর রাসলীলা দেখেন স্বপন। তা রাসলীলা আবেশে গৌরহরি গম্ভীরায় শয়ন করে রাসলীলা দেখছেন। রাসলীলা দেখতে দেখতে ওদিকে বেলা হয়ে গিয়েছে। সেবক গোবিন্দ দাস তিনি আজকে মনে মনে ভাবছেন, প্রভু তো এত বেলা পর্যন্ত কখনো শয়ন করেন না, প্রভু এত বেলা পর্যন্ত কেন শয়ন করে আছেন? প্রভু তো অতি প্রত্যুষে উঠে স্নান আদি করে বাহ্য ক্রিয়াদি সেরে স্নান করে তিনি শ্রীক্ষেত্র মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করেন। তবে আজ যে বেলা হয়ে গেল, তাই সেবক গোবিন্দ দাস গৌর সুন্দরের পদ সম্ভাষণ করে গৌর সুন্দরকে জাগালেন। গৌর সুন্দর উঠে তাড়াতাড়ি করে তিনি স্নানাদি সেরে চলে গেলেন জগন্নাথ মন্দিরে, জগন্নাথকে দর্শন করছেন। কিন্তু তার অন্তর জুড়ে সেই রাসস্থলী, রাসের ক্রিয়া, অন্তর জুড়ে সেই আবেশ তখনও রয়েছে। কিন্তু আজ মন্দিরে খুব ভিড়। আজ মন্দিরে এত ভিড়, গৌরসুন্দর কি করেছেন, মন্দিরের ভেতরে গরু স্তম্ভের পেছনে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছেন। তোমরা যদি কেউ পুরীধাম শ্রীক্ষেত্র, জানি সবাই গিয়েছো, দেখবে শ্রীক্ষেত্রে দুটি এক পাথরের নির্মাণ গরু স্তম্ভ রয়েছে। একটি মন্দিরের প্রবেশের মুখেই একটা কালো পাথরের স্তম্ভ রয়েছে, এক পাথরের, ভেতরেও একই রকম পাথরের আরেকটি স্তম্ভ রয়েছে, যার উপরে গরুর পাখি বসে আছে। খুব ভালো করে দেখবে ওর সোজাসুজি জগন্নাথকে দর্শন করা যায়, একটা মন্দিরের ভেতরে, একটা মন্দিরের বাইরে। তো গৌর হরি পুরীধামের শ্রীক্ষেত্র মন্দিরের ভেতরে গিয়ে রাসলীলার রাস আবেশে আজকে যখন জগন্নাথকে দর্শন করছেন, কিন্তু অন্তর জুড়ে তার ওই রাসে ক্রিয়ার আবেশ জড়ানো রয়েছে। আজ মন্দিরে এত ভিড়, সেই ভিড়ে এক উড়িয়া রমণী তিনি জগন্নাথকে দর্শন করতে না পেরে গরু স্তম্ভের উপর উঠে তার চরণ দুটি মহাপ্রভুর স্কন্ধে সংলগ্ন করেছেন। গোবিন্দ কাকে যেন বলছেন, এই দয়া করে নেমে এসো, উপর থেকে নামো নামো নামো, শীঘ্র নেমে এসো। মহাপ্রভু সে কথা শ্রবণ করে গোবিন্দের দিকে তাকিয়ে দেখছেন তার স্কন্ধে এক উড়িয়া রমণী তার দুটো মহাপ্রভুর স্কন্ধে দুটি চরণে রেখে ওই গরু স্তম্ভটিকে ধরে এরকম করে জগন্নাথকে দর্শন করছেন। কি আবেশ! গোবিন্দ দাসের কথায় মহাপ্রভু সেটা দর্শন করলেন। মহাপ্রভু বললেন, কেন করো নিবারণ? তুমি এই রমণীকে নামাবে না? করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। যখন গোবিন্দ দাস কে মহাপ্রভু বলছেন, কেন করো নিবারণ, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন করুন, ওকে কেন নামাচ্ছ? তাড়াতাড়ি করে উড়িয়া রমণী নেমে এলেন। নেমে এসে দণ্ডবাদ করে বলছেন, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন যে কি ভাগ্য এই রমণী। গোবিন্দকে বলছে, বন্দে ইহার পায়ে কি আবেশ, ইয়ার তনু মনপ্রাণ জগন্নাথের মগ্ন, মোর স্কন্ধে পা রেখেছে, ইহা নাহি জানে। বন্দ ইহার পায়ে, আমি বন্দনা করি ইহার চরণ। সেই প্রভু, সেই গৌর সুন্দর, তিনি যখন এই সিজের কাটা ভেদ করে যাচ্ছিলেন, দেবী দাসী কুচো কমলের কুচো মণ্ডল গান গেয়েছিলেন,
সেই রাগিণীতে দেবী দাসী সেই গান শ্রবণ করে মহাপ্রভুর আবেশে, মহাপ্রভুর আদবে ভাবাই উৎকৃষ্ট হয়ে আবেশে যখন ছুটে গেলেন, অমনি গোবিন্দ দাস ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন গৌর সুন্দরকে, বললেন, প্রভু গো, এই যে এক স্ত্রী গাইছে। মহাপ্রভু বললেন, কে গাইছে এই গান? আমি তো জানি না। এই রাগিণীতে শীতকমলার কুচ মণ্ডল এই যে রাগিণীর গানটা গাইছিলেন দেবী দাসী, ও বলেন, কে গাইছিল? আমি তো জানি না। স্ত্রী কথা শুনে মহাপ্রভু তখন তিনি বাহ্য জ্ঞান ফিরে এলো, গোবিন্দকে বললেন, গোবিন্দ রে, তুমি মোর আজ রাখিলে পরাণ, আজ তুমি আমার প্রাণ রক্ষা করলে। তাহলে ওই যদি রমণীকে আজ আমি স্পর্শ করতাম, তাহলে আমার এই দেহ ওই সমুদ্রে বিসর্জনে দিতে হতো। তুমি মনে রাখিলে পরাণ। সেই প্রভু যিনি ব্রজগোপী মনোমোহিনী শতকোটি ব্রজঙ্গনাগণকে নিয়ে যিনি রাসস্থলী রাসক্রিয়া করেন, সেই প্রভু তিনি গৌর হয়ে এসে বলছেন গোবিন্দকে, গোবিন্দ রে, কেন কোনো নিবারণ? যথেষ্ট কোনো জগন্নাথ দর্শনকে নামাবে না। সেই প্রভু আজ বলছে, যদি স্ত্রীকে কষ্ট হতো তাহলে আমার প্রাণ বিসর্জন দিতে হতো যমুনা এই সাগরে। দর্শন যদি আমি স্পর্শ করা মাত্র স্ত্রীকে আমার প্রাণ সাগরে বিসর্জন দিতে হতো, তাহলে কাকে বলে ত্যাগ? একে বলে ত্যাগ।